আমি যতটুকু জানি যে সেখানে অর্থাৎ পাকিস্তানে প্রায় ৩০ লাখ আটকে পড়া বাংলাদেশি আছেন, তারা বাংলাদেশি নাগরিক ছিলেন বা ওখানে আটকে পড়েছেন। তারা আসলে কি অবস্থায় আছেন, তাদের চাল চলন, কথাবার্তা, জীবন মান আসলে কেমন এখানে? আমি প্রথম যখন করাচিতে যাই তখন ওখানেই গেছিলাম, বাঙালি পাড়া। আচ্ছা, তো ওদের বিভিন্ন কলোনি আছে, মুসা কলোনি, ইব্রাহিম কলোনি, এরকম অনেক কলোনি আছে যেখানে ওরা বসবাস করে। আর বেশিরভাগ মানুষ মাছ ধরে। তো দেখলাম ওখানে যাওয়ার পরে মনে হলো যে আমি বাংলাদেশি আছি। সব ভাষা একদম সেই বাংলাদেশি ভাষায় কথা বলতেছে। আরও ভালো লাগলো, চট্টগ্রামের মানুষ, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, কক্সবাজারের মানুষ, সবাই কিন্তু ওই সেই টিউন, মাদার যে টিউনটা, একদম লোকাল টিউনে কথা বলে। কোথায় বাসা বাংলাদেশের? বাংলাদেশের ফেনী। ফেনী, আরে বাইলা মাছ কুন্দুরা মাছ ভাই, একদম বাংলা ভাষা। এটা বাইলা মাছ গো, বাংলাদেশে বাইলা মাছ। তো এই জিনিসটা আমি এত বছর পরেও সেখানে শোনার পরে আমি মুগ্ধ, যে এরপরে জানলাম যে ওদের জীবনযাপন একটা গণ্ডির ভিতরে বসবাস করে, তারা মাছ ধরে, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। তো সরকারি হয়তো কিছু সুবিধা থেকে বঞ্চিত আছে। হয়তো বলতে কি তারা কি সেখানকার পাকিস্তানের এনআইডি কার্ড, যেটা আমাদের বাংলাদেশে এনআইডি কার্ড অনেকজন পাইছে, আবার অনেকজন বলছিল যে পাই নাই। আচ্ছা, তো সেখানেও হয়তো কোনো পলিটিক্স আছে। এবং ৩০ লক্ষ বাঙালি, একটা বিশাল বড় কিন্তু জায়গাটা। ভোটাধিকার আছে। হ্যাঁ, অনেকে বলছিল আমাদের ভোটার মানে মানে এরকম একটা বলছিল যে ন্যাশনাল কার্ড, যাই হোক ওখানকার নাম। তো অনেকে বলছিল আমরা, আমাদের কাছে আছে, আবার অনেকে বলছিল আমরা এটা পাই নাই। তো এটা তাদের পার্সোনাল একটা ইস্যু হতে পারে। কিন্তু তারা কি ওখানে স্বাধীনভাবে চলাফেরা, ঘোরা কিংবা চাকরি করা, পড়ালেখা এগুলো করতে পারছে? চাকরির ক্ষেত্রে হয়তো একটু সীমাবদ্ধতা থাকতে পারে। আচ্ছা, আবার অনেকে বললো যে আমার সন্তান আর্মিতে চাকরি করে। আচ্ছা, পাকিস্তানের। হ্যাঁ, অনেকে বললো। আবার অনেকে বলছে যে না, আমরা এখানে কষ্টে আছি, আমরা চাই বাংলাদেশে ফিরে যাইতে। আচ্ছা, তো এরকম বলছে যে ডাক্তার ইউনূসকে বলেন যে আমাদের নিয়ে যাইতে। অনেকে কাঁদছিল বা অনেকে বলছিল যে আমরা আসলে ওই টাইমে এসেছিলাম, তো আমরা চাই এখন বাংলাদেশে ফিরে যেতে, ব্যাক যেতে। অনেকে বলছে, আবার অনেকে বলছে যে না, আমরা এখানেই ভালো আছি। তো এরকম ওখানে তো অনেকের সঙ্গে কথা হয়েছে। আপনি কি কাউকে প্রশ্ন করেছিলেন যে মানে আপনারা আটকা পড়লেন কিভাবে? আসলে ব্যাপারটা অনেক মানুষেরই অজানা। ওই সময় অনেকে গেছে যে পাকিস্তান আর বাংলাদেশ যখন যুদ্ধ হয়, আলাদা হয়ে যায়, অনেকে ভাবছিল যে পাকিস্তানে গেলে আমরা হয়তো উন্নতি জীবনযাপন করতে পারবো এবং বাংলাদেশ হয়তো অউন্নত থেকে যাবে, এরকম একটা মানুষ অনেকে ভাবছিল। তো তারা ওই টাইমে গেছে, এরপরে হিতে বিপরীত হয়েছে, এরকম একটা ব্যাপার। আবার অনেকে আগে থেকেই মানে বলুচিস্তান যেই নদীটা আছে, মানে আরব সাগর, ওখানে মাছ ধরতো। যেমন আমাদের চট্টগ্রামের অনেক মানুষ এখনো আছে এখানে, তারা বিভিন্ন ট্রলারে মাছ ধরতো। তো তারা ওই টাইম থেকে মাছ ধরতো, এই কারণে ওরা ওইখানে ওইভাবে আটকা পড়ে গেছে, আর আসতে পারে নাই। এছাড়া এরকম হয়েছে, আমাকে অনেকে মেসেজ দিছে, অনেক মেয়ে, অনেক সন্তান, অনেক স্ত্রী, যে আমার হাজবেন্ড ওখানে আছে, আর খোঁজ নাই, নাম্বার নাই, তুমি একটু দেখো খুঁজে যে আমার হাজবেন্ড বেঁচে আছে বা আছে কিনা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ।